পাইকগাছায় স্থানীয় সরকার শক্তিশালীকরণে বাজেট বৃদ্ধি ও সুবিধা বঞ্চিতদের নিয়ে কাজ করছে ড্রপ ইভলভ প্রজেক্ট। খুলনার পাইকগাছায় স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ শক্তিশালীকরণে চাহিদা ভিত্তিক বাজেট বৃদ্ধি ও বাস্তবায়নে সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর অন্তর্ভুক্তিকরণে ও ক্ষমতায়নে কাজ করে যাচ্ছে ড্রপ ইভলভ প্রজেক্ট। খুলনা ব্যুরোর রাবিত মাহমুদ চঞ্চলের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত। উপজেলার গদাইপুর, রারুলি, কপিলমুনি ও গড়ইখালী ইউনিয়নের বাসিন্দা এবং জলবায়ু ঝুঁকিপ্রবণ এলাকার অবহেলিত জনগণকে সাথে নিয়ে স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইন 2009 সঠিকভাবে বাস্তবায়নে নিরলসভাবে একসাথে কাজ করছে ড্রপ ইভলভ প্রজেক্ট। এই প্রকল্পের সার্বিক সহযোগিতায় ইউনিয়ন পরিষদগুলোতে কাজ করছে। ইউনিয়ন পরিষদসমূহ বার্ষিক বাজেট তৈরির সময় সুনির্দিষ্ট খাতে গতানুগতিক প্রক্রিয়ায় থেকে বরাদ্দ রাখে, যা পরবর্তীতে ওয়ার্ড সভা বা বাজেট সভা থেকে প্রাপ্ত সুপারিশ বা অগ্রাধিকার বিবেচনায় না নিয়ে অন্যান্য খাতে ব্যয় করা হয়, বিশেষ করে রাস্তা মেরামত, কালভার্ট তৈরি ইত্যাদি। দ্বিতীয়ত, কিছু কিছু বাজেট জেন্ডার বান্ধব ও জলবায়ু সংবেদনশীল খাতে বরাদ্দ রাখলেও তার বাস্তবায়নের হার খুবই কম। পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন বলেন, আমরা সামাজিক উন্নয়ন সম্পর্কিত প্রকল্প দেওয়ার জন্য বলি, কিন্তু বেশিরভাগ প্রকল্প আসে রাস্তাঘাট, কালভার্ট সহ অবকাঠামোগত। তবে চলতি বছরে নারীদের জন্য কিছু প্রকল্প আছে, যেমন নারীদের জন্য সেলাই মেশিন, স্কুল ছাত্রীদের স্যানিটারি প্যাড, প্রতিবন্ধীদের হুইল চেয়ার সহ জেন্ডার বান্ধব ও জলবায়ু সংবেদনশীল খাতে বরাদ্দের চেষ্টা অব্যাহত রাখতে। সিএসও সদস্য ছন্দা সুলতানা বলেন, ড্রপ ইভলভ প্রজেক্টের সার্বিক সহযোগিতায় সরকারি বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর পরিচয় বিভিন্ন বিষয়ে সেতুবন্ধন তৈরি করতে কাজ করছে, ফলে আগের তুলনায় পিছিয়ে পড়া নারীদের মান উন্নয়ন যথেষ্ট বৃদ্ধি পেয়েছে। ড্রপ ইভলভ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী প্রতিভা বিকাশ সরকার ও ড্রপ ইভলভ প্রকল্পের ফিল্ড ফ্যাসিলিটেটর রুমানা পারভিন বলেন, ইভলভ প্রকল্পের সহযোগিতায় সিবিও, সিএসও, উপজেলা সিএসও নেটওয়ার্ক এর নেতৃত্বে পাইকগাছা উপজেলার 4টি ইউনিয়ন পরিষদের জলবায়ু সংবেদনশীল ও জেন্ডার বান্ধব নীতি অর্থায়ন ও তা বাস্তবায়নে বিশেষ অবদান রাখছে। আমি ছন্দা সুলতানা, সিবিও সদস্য। ড্রপ ইভল প্রজেক্টের সার্বিক সহযোগিতায় সরকারি বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর পরিচয় ও বিভিন্ন বিষয়ে সেতুবন্ধন তৈরি করতে কাজ করছে, ফলে আগের তুলনায় পিছিয়ে পড়া নারীদের মান উন্নয়নে যথেষ্ট বৃদ্ধি পেয়েছে। ইউরোপিয়ান ইউনিয়ন ও হেলভিটাস ইন্টারকর্পোরেশনের আর্থিক সহযোগিতায় ড্রপ ইভল প্রজেক্ট নামে একটি প্রজেক্ট বাস্তবায়ন করছে পাইকগাছা উপজেলার 4টা ইউনিয়নে। জলবায়ু পরিবর্তনের ফলে পিছিয়ে পড়া জনগোষ্ঠী, বিশেষ করে নারীদের ক্ষমতায়ন করে সরকারের যে জলবায়ু সংবেদনশীল ও জেন্ডার বান্ধব নীতি আছে, অর্থায়ন আছে, সেই কাজে অবদান রাখা। তো এই ক্ষেত্রে আমরা জানি যে পাইকগাছা একটি অবহেলিত জায়গা, যেখানে জলবায়ু পরিবর্তন হলে সবচেয়ে ক্ষতিকর এলাকা, যেখানে তারা নাগরিকরা একত্রে কণ্ঠস্বর তুলে ধরছে ন্যায্যতার ভিত্তিতে তাদের জন্য বাজেট বরাদ্দ হোক। অধিকার প্রতিষ্ঠিত হচ্ছে পিছিয়ে পড়া নারী জনগোষ্ঠীর জলবায়ু ঝুঁকিতে থাকা অবহেলিত জনগণের চাহিদা ও অগ্রাধিকার অনুযায়ী বরাদ্দ বৃদ্ধির আহ্বান জানান। গদাইপুর ইউনিয়ন পরিষদের সচিব বেলাল হোসেন বলেন, ইভলভ প্রজেক্টের সহায়তায় ওয়ার্ড সভা, উন্মুক্ত বাজেট সভায় নারীদের অংশগ্রহণ বৃদ্ধি পেয়েছে। সিএসও সদস্যরা বাজেট তৈরিতে সহযোগিতা করে জলবায়ু সংবেদনশীল ও জেন্ডার বান্ধব বাজেট বৃদ্ধি পেয়েছে। ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা, 7 নম্বর গদাইপুর ইউনিয়ন পরিষদ, পাইকগাছা খুলনা। ইভলভ প্রজেক্টের সহায়তায় ওয়ার্ড সভা ও উন্মুক্ত বাজেট সভায় নারীদের অংশগ্রহণ বৃদ্ধি পেয়েছে। নারীরা এখন নিজেদের চাহিদা নিজেরা তুলে ধরতে পারে এবং সিএসওরা বাজেট তৈরিতে সহযোগিতা করে এবং ইভলভ প্রজেক্টের সহায়তায় জেন্ডার বান্ধব ও জলবায়ু সংবেদনশীল বাজেট বৃদ্ধি পেয়েছে। উপজেলার গদাইপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান শেখ খোরশেদুজ্জামান বলেন, ড্রপ ইভলভ প্রজেক্টের সহায়তায় কর ও সেবা মেলার মাধ্যমে নাগরিকদের সচেতন করায় কর আদায় বৃদ্ধি পেয়েছে। ফলে 2 বছর পূর্বে 20 ভাগ পিছিয়ে পড়া নারীরা যে সেবা পেত, বর্তমান 60 ভাগ নারী ইউনিয়ন পরিষদের মাধ্যমে 39টি সেবা পাচ্ছে। শেখ খোরশেদুজ্জামান ড্রপ ইভলভ প্রজেক্টের সহায়তায় কর ও সেবা মেলার কারণে জনগণের সচেতনতা বৃদ্ধি পেয়েছে। সব মিটিংয়ে নারীদের অংশগ্রহণ আমাদের ইউনিয়নে ড্রপের মাধ্যমে অনেক উন্নয়ন হয়েছে এবং আমার ইউনিয়নের প্রত্যেকটা নাগরিকের সাথে তাদের জড়িতভাবে উন্নয়নের কাজ করে সহযোগিতা এবং উন্নয়নের বৃদ্ধি পেয়েছে ড্রপের মাধ্যম দিয়ে। সর্বোপরি নারীদের মান উন্নয়ন। এই বিষয়ে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার বলেন, ড্রপ ইভলভ প্রকল্প জেন্ডার বান্ধব ও জলবায়ু সংবেদনশীল বাজেট নিয়ে কাজ করছে।
পিছিয়ে পড়া মানুষ বিশেষ করে নারীদের জন্য কাজ করছে ইউনিয়ন পর্যায়ে বাজেট সীমিত থাকে। জাতীয় পর্যায়ে বাজেট বৃদ্ধি করা প্রয়োজন। ডট ইভল প্রকল্প পাইকগাছা উপজেলায় জেন্ডার বান্ধব ও জলবায়ু সংবেদনশীল বাজেট নিয়ে ইউনিয়ন পরিষদের সাথে কাজ করছে। আর ডট ইভল প্রকল্প মূলত প্রান্তিক যে জনগোষ্ঠী বিশেষ করে নারীদের অধিকার আদায়ের জন্য কাজ করে যাচ্ছে। তো বর্তমানে আমাদের ইউনিয়ন পরিষদগুলোতে জেন্ডার বান্ধব এবং জলবায়ু সংবেদনশীল যে বাজেটটি রয়েছে সেটি প্রয়োজনের তুলনায় পর্যাপ্ত। এটা যদি আরও বেশি বাড়ানো যায় তাহলে আমাদের নারীদের উন্নয়নের জন্য এটি আরও বেশি কার্যকর ভূমিকা পালন করবে।